এক পিসের মতন বুঝছেন বাকালাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনুয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। পর্তুগাল পোর্তোতে আজ হচ্ছে আমাদের সেকেন্ড দিন। নিজের বাসার মতো এখানেও প্রথমে ঘুম থেকে উঠে আমি দরজা জানালা খুলে দিচ্ছি। আমি একটু সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি। রাতে ভাত তরকারি রান্না করে রেখেছিলাম, তো এখন হচ্ছে ভাত খেয়েই বাইরে যাব। এখানে বাঙালি খাবার বা বাঙালি কোনো রেস্টুরেন্টই নেই, বাইরে গিয়ে যে খাবো এটার তো কোনো উপায় নেই। তাই ঘর থেকে খেয়ে বের হলে সারাদিন নিশ্চিন্তে থাকা যায় বা হালকা পাতলা কিছু একটা খেলেই হয়ে যাবে। আলু ভাজি করেছিলাম, এটা দিয়েই হচ্ছে সকালের নাস্তা। সকালে একটু ভাত খেয়ে বের হলে সারাদিন ঘোরাঘুরি করার এনার্জিও থাকে আর তেমন একটা ভুকও লাগে না। যেহেতু আমরা বাঙালি, ভাত ছাড়া তো কোনো কথাই হবে না। যতই বিদেশি খাবার খাই না কেন, ভাত না খেলে মন পেট কোনোটাই ভরে না। দুপুরে এই দেশে খাবার খাবো। এখানে হচ্ছে মাছটা অনেক বেশি বিখ্যাত। এক এক দেশের এক একটা খাবার জনপ্রিয় থাকে। পোর্তোর মেইন জনপ্রিয় খাবারটা হচ্ছে বাকালাও ফিশ। তবে আমার কাছে তেমন একটা টেস্টি লাগেনি। মাছটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে লইট্টা মাছ সেটার মতো। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে রেডি করলাম, খাওয়ালাম। এখন হচ্ছে কিছু জুয়েলারি পরে আমরা বের হয়ে যাব। আর ঘোরাঘুরি করতে আসলে দেখা যায় যে সকাল সকাল বের হলে অনেক জায়গা দেখা যায় আর ঘোরাঘুরি করার সময়ও পাওয়া যায়। এই বিষয়ে আমি অনেক স্মার্ট। আমি কোথাও ঘুরতে যেতে হলে প্রয়োজন হলে আমি ঘুমাবো না, না ঘুমিয়ে আমি একেবারে সময় মতো রেডি হয়ে যাই। আজকে আমরা ম্যাচিং করে সবাই ব্লু কালারের কাপড় চোপড় পরেছি। বাসা থেকে সব কিছুই প্ল্যান করেই এনেছি কোনটা কোন দিন পরবো। অ্যাপার্টমেন্ট থেকে বের হলেই এই দৃশ্যটা, তো প্রত্যেকটা ব্লগেই এই জায়গাটা দেখতে পারবে। এখানেই আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি, বের হয়ে এদিকেই যেতে হয়। আর ক্যামেরার মধ্যে তেমন একটা সুন্দর লাগছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। আর যখন নিচের দিকে গিয়ে নামি এত সুন্দর বাতাস আসে সামন দিয়ে। তবে পোর্তোর একটা জিনিস অনেক বেশি টায়ার্ড করেছে, সেটা হচ্ছে রাস্তাগুলা অনেক উপর দিয়ে উঁচু উঁচু। এই 4টা দিন হাঁটাহাঁটি করে আমার এত পা ব্যথা হয়েছে, প্রায় 2-3 মাস পরে ঠিক হয়েছিল। আমাদের বার্সেলোনাতেও রাস্তাগুলা সমান, এরকম উঁচু উঁচু রাস্তা নেই, তাই হঠাৎ হাঁটার কারণে এই পা ব্যথাটা হয়েছিল। মাদ্রিদ যে গিয়েছিলাম সেখানে রাস্তা আবার এইরকম। এখন কফি খাইমু, পরে ঠিক করমু যে কিতা করতাম। ও উপরে ট্রেন উঠতাম না নৌকা উঠতাম নাকি আরেকটা আছে দেখাই। আমরা বার্সেলোনা তো আছে, এবার এখন চললাম আর কি, দেখি। এখন খাইমু কফি। কফি রেস্টুরেন্ট। এটা আমরিনর, আমরিনা খাইতে।
Era kaya na ba do frita? Iya, kaya. একদম দেউটি গেছে গরম লাগে যে করো আর ওই না নিয়ে দেয় আরো বেশি করে এখন আমরা অফার হয়েছি ফ্রান্সের লাগান ফ্রান্সের ব্রিজে যে লাগান তালা তো দেখলাম ও ব্রিজেও মানে তালা লাগাইছেন ভালোবাসা তো আমার কইলাম আমরা একটা লাগাই এখন দূর দূর থেকে লাগাইতাম ভালোবাসা থাকবার এলে এমন থাকবো তালার লগে কিতা সম্পর্ক নাম টাম লেখা গুগলের মাঝে ও সাইটের পিকচার দেখায় যে সুন্দর লাগে রাতকে ভিউ আজকে রাতকে বাড়ি মার একবার এ রে যে তালা লাগাইছে আমার তো তোমরা তুলিলেনি ফটো আর আরেকটা তুলব ফ্যামিলি সুন্দর আছে তুমি নেই সেটি থাকলো দেখো দিলাম Nice, misurato. Era logo expulso de casa. Thank you. সাইডে সব রেস্টুরেন্ট সাইডে খালি খানি না নি আর শপিং সামনে রাখি আছে সামনে ঘুমাই গেছে নাহলে খেললো না কত বিল পর্দানে পিলইলাম চূড়ার বাজার এখন বই মরছে এখন বইয়া খাই মুখ জুস স্যান্ডউইচ কিনছে মনে বই যায় গাছাই
দেখো কই গো আমরি বুঝা এটা বলো দিলা জোসেফ এটা সুন্দর আছে বাট দাম বেশি 25 ইউরো 30 ইউরো তো একটা সালো এগুলো 70 ইউরো আর ওটা ছোটটা 12 ইউরো verde o Ensalada de pollo. pollo con como fuera Pollo cuadrado cuadradito. Con salada. খাটা খাও বিস্কুটটা Richard bacalao আছে ক্যাপসিকাম মাছ আলু এক প্লেট হলো 25 ইউরো আমরা করছি সালাদ মাংস সালাদ মিক্স সালাদ কুকাইতো Enggak.